ওয়েলকাম টু মাই বাংলার প্রকল্প চ্যানেল। বাংলার প্রকল্প চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এলাম যুবশ্রী প্রকল্পের আপডেট নিয়ে। যুবশ্রী প্রকল্পের যে বাকি ছিল 2 মাসের টাকা, অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসের টাকা, তো তার মধ্যে কিন্তু গতকালকে সন্ধ্যার সময় নভেম্বর মাসের 1,500 টাকা দেওয়া হয়েছে। তো এখনও কিন্তু বাকি রয়েছে আর 1 মাসের টাকা, অর্থাৎ ডিসেম্বর মাসের 1,500 টাকা। তো এই মাসের টাকাটা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে আমরা সূত্র মারফত যে আপডেট পেয়েছি তা কিন্তু আপনাদের জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট জানানো হয়ে থাকে। ডিসেম্বর মাসের টাকাটা কবে দেবে এই বিষয়ে আমরা যে আপডেটটি পেয়েছি তা হলো যে কোনো মুহূর্তে টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে 18 তারিখের মধ্যে কিন্তু ডিসেম্বর মাসে টাকাটা দেওয়া হবে। আর যারা অনলাইনে অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপ করেছেন 11ই ফেব্রুয়ারির মধ্যে, তারা 20 ফেব্রুয়ারির পর থেকে স্ট্যাটাস চেক করবেন। যদি সেখানে দেখায় লাইভ কেস, তবেই কিন্তু জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই 6 মাসের টাকা পাবেন। আর যদি দেখায় নট লাইভ কেস, তাহলে কিন্তু আর টাকা পাবেন না। আর মনে রাখবেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা এই 2026 সালে কবে দেবে এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছিলেন। তো এই বিষয়ে আমরা পেয়েছি আপডেট, তা হলো যেহেতু জানুয়ারি মাস থেকে জুন মাসের এই টাকা পাওয়ার জন্য যে অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপ চলছে, মনে রাখবেন যে অনলাইনে কিন্তু শেষ হয়ে গেছে ফর্ম ফিল আপ। তো যারা অনলাইনে করতে পারেনি তারা অফলাইনের মাধ্যমে ডিস্ট্রিক্ট ইনচার্জ অফিসে গিয়ে কিন্তু 12ই মার্চের মধ্যে করতে পারবে। তো যেহেতু 13ই মার্চ পর্যন্ত রয়েছে অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপ সংক্রান্ত সমস্ত কাজ, তাই 13ই মার্চের পর কিন্তু আবারও যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, অর্থাৎ জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু মার্চ মাসের মধ্যেই পেয়ে যাবেন। আবার অনেকেই জানতে চেয়েছিলেন যে এই 2026 সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট বের হবে কি না। তো এই বিষয়ে আমরা পেয়েছি আপডেট, তা হলো যে 13ই মার্চের পর থেকেই কিন্তু এই লিস্ট বের হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তবে যারা এখনও পর্যন্ত অনলাইনে অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপ করতে পারেননি, তারা অবশ্যই কিন্তু ডিস্ট্রিক্ট ইনচার্জ অফিসে গিয়ে অফলাইনের মাধ্যমে 12ই মার্চের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবেন। মনে রাখবেন, অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপ না করলে কিন্তু যুবশ্রী প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যাবে। তাহলে আজকের এই ছিল আপডেট। যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।